এমএস ডস, এমএস ডস এর পুরো নাম হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মানে কম্পিউটারে ওই সিস্টেম সফটওয়্যার, একটা সিস্টেম সফটওয়্যার যেটা থাকলে কম্পিউটারে আমরা কাজ করতে পারবো। আমরা যেমন উইন্ডোজে কাজ করছি, ওইরকম লিনাক্স, ইউনিক্স এই সমস্ত সফটওয়্যার নিয়ে কাজ করতে পারি আমরা। তাহলে ডসেও কাজ করা যায়, কিন্তু ডসের সিস্টেম আলাদা। তোমাদের উদাহরণে আমি একটা জিনিস বলেছিলাম, তুমি এক স্থান থেকে অন্য স্থান যেতে গেলে তোমাকে সাইকেলও দেওয়া হতে পারে, একটা ঘোড়ার গাড়ি দিয়ে দিলাম, একটা এরোপ্লেন দিয়ে দিলাম। তাহলে তুমি কোন সিস্টেমটা জানো? তুমি যেটা জানো সেটাই তো চালাতে পারবে। তুমি সাইকেল জানো, ঘোড়া গাড়ি জানো, দুটোতেই চালাতে পারবে, কিন্তু প্লেন জানো না, তাহলে পারবে না। তো ডস সিস্টেম না জানলে পারবে কি? পারবে না। তাহলে ডস সিস্টেম জানতে হয়। ডসটা হচ্ছে কমেন্ট বেস, মানে লিখে লিখে কাজ করতে হয়, সিইউআই, ঠিক আছে, মানে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, যেখানে আমাদেরকে লিখে লিখে কাজ করতে হয়। অপারেটিং সিস্টেম আমি তোমাদের ইউজার অনুযায়ী, ইন্টারফেস অনুযায়ী বলেছিলাম দুই ধরনের হয়, একটা হচ্ছে সিইউআই, একটা হচ্ছে জিইউআই। সিইউআই মানে হচ্ছে যেখানে আমাদের লিখে লিখে কাজ করতে হয়, কমেন্ট ইউজার ইন্টারফেস বলতে পারি, বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেসও বলতে পারি। তো এমএস ডসটা কি করে খুলতে হয়, এমএস ডসে কিভাবে কাজ করতে হয়, জাস্ট আজকে তোমাদের একটু দেখিয়ে দেবো আমি। যে অপারেটিং সিস্টেমের আলোচনাতে আমি এখানে তোমাদের দেখিয়ে দিই, মানে লিখিয়েছিলাম, ফাইন্ড করে নিই। সিইউআই, তাই তো, সিইউআই, এই দেখো সিইউআই মানে ক্যারেক্টার বা কমেন্ট ইউজার, যেমন এমএস ডস, ঠিক আছে, যেখানে লিখে লিখে কাজ করতে হয়। এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ না, লিখে লিখে কাজ করা হয়েছে। আর জিইউআই কেমন হয়, এই যে আমরা যেমন উইন্ডোজে কাজ করি, ছবি দেখতে পাই, ক্লিক করতে পারি, এগুলো হচ্ছে জিইউআই, মাউস দিয়ে কাজ হয়। তাহলে সিইউআই হচ্ছে কমেন্ট ইউজার বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ওকে, এটা ভার্সেস মানে দুটোর পার্থক্য দিয়েছি, ঠিক আছে। তো ডস কি করে ওপেন করতে হয়, ফার্স্টলি দেখে নাও হাউ টু ওপেন ডস। প্রত্যেকটা সিস্টেম সফটওয়্যারের সঙ্গে ডসটা ফ্রিতে দেওয়া থাকে, মানে উইন্ডোজের সাথে ডস ফ্রিতে দেওয়া থাকে। ডসের জন্য পয়সা লাগে না এখন আর, ঠিক আছে, বিনা পয়সায় তোমাকে ডস দিয়ে দেবে। ডস কি করে ওপেন করবে, জাস্ট সার্চে গিয়ে কমেন্ট কথাটা লিখবে, সিও ডাবল এম এ এন ডি, কি লিখে দিলাম, হ্যাঁ কমটা পালিয়ে গেল, সিও ডাবল এম এ এন ডি, কমেন্ট। দেখো কমেন্ট প্রম্পট উপরে লেখা আছে, ওই কমেন্ট প্রম্পটে ক্লিক করলে ডস ওপেন হয়ে যায়, ডস সিস্টেম সফটওয়্যারটা। তো তোমার উইন্ডোজ আছে, উইন্ডোজের উপরে ডস আলাদা করে তুমি ওপেন করছো, সেই জন্য ডস অন্যরকম কাজ হবে। যদি উইন্ডোজ না থাকতো তাহলে পুরোটাই কালো হয়ে কাজ করতে হতো তোমাকে, ঠিক আছে, যদি উইন্ডোজ না থাকতো। তাই তাহলে কমেন্টে ক্লিক করলে এটা ওপেন হবে, ছোট করে এখানে ওপেন হবে, পুরোটা ওপেন হবে না, কারণ তুমি উইন্ডোজের উপরে কমেন্টটাকে কাজ করছো, ঠিক আছে। এইটা এইরকম পুরোটা থাকবে। যেটা যদি ফুল স্ক্রিনে থাকতো তাহলে কি মনে হতো, পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট, আর কিছু মাউসে কাজ করবে না কিন্তু এখানে, ঠিক আছে। হ্যাঁ, পুরো ভরা হবে না, যেহেতু আমাদের সিস্টেমটাতে এটাতে এত দূর করা হয়েছে, তারপর এখানে সাপোর্ট করছে, কিছু কিছু জায়গায় সাপোর্ট করে না, পুরোটা আসবে না বড়টা, ঠিক আছে। তো আগে কি হতো, অল্ট এন্টার মারলে ফুল স্ক্রিন হয়ে যেত, এখন আর সেটা হয় না, ঠিক আছে। অল্ট এন্টার মারলে ফুল স্ক্রিন হয়ে যেত, এখন আর হয় না। তাহলে কমেন্ট লিখে ওপেন হয়, তাহলে ওপেন ফুল স্ক্রিন হয়ে যেত। তো তোমার এরকম টাইটেল বার এই সমস্ত মাইনাস টাইনাস এই যে সাইন গুলো আছে না, যেখান থেকে ক্লোজ করতে পারছি, এটা কিন্তু পারতে না, তখন তোমাকে লিখে লিখে বন্ধ করতে হবে, ঠিক আছে। যা করা লিখে লিখে কাজ করতে হবে। তো কমেন্ট লিখলে খুলবে, দ্বিতীয় হচ্ছে সিএমডি লিখলেও খুলে, সিএমডি শর্টকাটে, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখে ওপেন করবে। সিএমডি ছোট, তাই তো। আচ্ছা, তাহলে ফুল স্ক্রিন করলাম আমি। এবার ভেবে নাও যে এখানে কিছু নাই, পুরোটা ব্ল্যাক এন্ড হোয়াইট। তাহলে তুমি এখন কোথায় আছো, কোথায় কাজটা করছো, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, কি লেখা আছে, সি কোলন ইউজার আর ওয়াইসিটিসি, এটা হচ্ছে লোকেশন, মানে বর্তমানে তুমি যেখানে কাজটা করছো। মানে আমরা কোনো ফাইল যদি তৈরি করতে চাই, তাহলে যখন সেভ করি, তাহলে কোনো একটা লোকেশনে গিয়ে তো সেভ হয়। তাহলে এটা কোন লোকেশনে সেভ হবে না, তো সি ড্রাইভের মধ্যে ইউজার নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আর ওয়াইসি নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে সেভ হবে এখানে, যদি এখানে কোনো ফাইল তৈরি করি। তো এবার চাইছি আমি নিজের নামে একটা ফোল্ডার তৈরি করবো। আগে প্রথমে শিখতে হয়, আমরা কিভাবে ডস শিখাই জানো, প্রথমে শিখাই প্রথমে এই কমান্ডের এই কাজ, এই কমান্ডের এই কাজ, এই কমান্ডের এই কাজ, ঠিক আছে। ধরো না তুমি বলো ডেট টাইম চেঞ্জ, প্রথমে যেমন ডেট টাইম চেঞ্জ করতে হবে, ডেট টাইম কি করে দেখবে, কি করে চেঞ্জ করবে, তার ডেট বলে কমান্ড আছে, ডেট লিখে এন্টার মারলে ডেটও দেখাবে এবং চেঞ্জ করার অপশনও দেবে। দেখা যাচ্ছে আজকে কত তারিখ, 6/7/2022, এবং যদি চেঞ্জ করতে চাও ডেটটা, তাহলে এখানে এইভাবে এইভাবে দিয়ে চেঞ্জ করতে পারো। আমি চেঞ্জ করতে চাইছি না, এন্টার মারলাম, টাইম লিখলাম, টাইম দেখাচ্ছে 10টা 14:48, টাইম দেখাচ্ছে, টাইম চেঞ্জও করতে পারি, যদি ভুল থাকে চেঞ্জও করতে পারবে, এন্টার। ওকে, এবার এইভাবে তুমি লিখবে, আর লেখাটা উঠতে উঠতে চলে আসবে, ঠিক আছে, পরপর চলে আসবে একটা কমেন্ট। এবার বলা হলো যে তুমি একটা ফাইল তৈরি করো, এখানে প্রত্যেকটা ফাইলের তো একটা এক্সটেনশন নাম থাকে। নোটপ্যাডে তৈরি করলে কি হবে এক্সটেনশন নেম, টিএক্সটি,
এমএস পেন্টে বিএমপি পিএনজি এসবগুলো হয়। এমএস ওয়ার্ডে সেভ করলে কি হবে ডিওসি এক্স। ওকে, তাহলে তুমি একটা এখানে ফাইল তৈরি করো, এখানে কোনো অ্যাপস নাই তো, এখানে সরাসরি ফাইল তৈরি করতে হবে এবং এক্সটেনশন তোমাকে দিতে হবে কি টাইপের ফাইল তৈরি করতে চাইছো, ঠিক আছে, কোনো অ্যাপস ইউজ হয় না এখানে। তাহলে আমি ফাইল তৈরি করতে হলে একটা কমান্ড, ফাইল তৈরি করার জন্য COPY কপি স্পেস CON কন, ফাইলের নাম দিলাম, কি নাম দেব ryctc123.txt। এটা ফাইলের নাম আগে দিয়ে দিতে হয়, ঠিক আছে, মানে ফাইলটার নাম কি দিলাম ryctc123.txt, মানে টেক্সট ফাইল তৈরি করছি আমি একটা। তাহলে এই ফাইলটা এবার এন্টার মারবো, এবার আমাকে তৈরি করার জায়গা দিয়ে দিল, এখানে তুমি লেখো কি কি তৈরি করতে চাইছো। তো আমি ফাইল একটা তৈরি করছি, আমি এরকম লিখলাম বায়োডাটা, এন্টার মারলাম। ডসে তো আর সেভ টেপ লাইন টাইন ইউজ হয় না, এভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে, ডিজাইন করতে গেলে। এবার এখানে নেম কি লিখলাম, নেম, এই দেখো ইন্টারমিডিয়েট নিচে চলে এসেছি আর ব্যাক স্পেস করে উপরে উঠবে না, ঠিক আছে। তাহলে অমিত কুমারের জায়গায় কেই দিয়ে দিয়েছি, কে আর লেখলে কেই লিখে দিয়েছি। এবার এডিট করতে গিয়ে সমস্যা হবে, এডিট করতে পারবে না তুমি এখানে, ঠিক আছে। এডিট করার জন্য তোমাকে আবার আলাদা কমেন্ট জানতে হবে যে কি করে ফাইল এডিট করতে হয়, ঠিক আছে, মানে ইন্টারমিডিয়েট নিচ্ছে আর ব্যাক স্পেস মেরে উপরে আসছে না। বোঝা গেল সমস্যাগুলো? কেয়ার অফ একটা দিলাম, ভিলেজ লিখলাম না, ভিলেজ এই ব্যাক ইন্টারমিডিয়েট দিয়েছি আর যাচ্ছে না, ঠিক আছে। তো এইভাবে তুমি কিছু ফাইল তৈরি করেছো, এবার এই যা লিখেছি এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য এখানে টিপতে হয় Ctrl+Z, Ctrl+S এ সেভ হয় না, উইন্ডোজে Ctrl+S এ সেভ হয়, এখানে Ctrl+Z এসছে। এবার এন্টার মারো, একটা মেসেজ দিবে অন ফাইলস কপিড, মানে একটা সেভ হয়ে গেছে। এবার তুমি স্ক্রিনটাকে পরিষ্কার করবে, কি কমান্ড ইউজ করবে CLS ক্লিয়ার স্ক্রিন, পরিষ্কার হলো, মাথায় থাকবে এগুলো? আচ্ছা, সবই তো লিখে করতে হবে, তাহলে মাথায় রাখতে হবে। ফাইলটা দেখতে চাইছি, যে ফাইলটা তৈরি করেছিলাম দেখতে চাইছি, তৈরি করেছিলাম কি কমান্ডে, না তৈরি করেছিলাম কি কমান্ডে, কপি কন COPY স্পেস CON কন, কপি কন, দেখার জন্য টাইপ TYP টাইপ স্পেস ফাইলের নাম দিতে হবে ঠিকঠাক ryctc123 ডট যা, ও ভুল লিখে দিয়েছিলাম, ইন্টারমিডিয়েট দিয়েছি, তাহলে TYP টাইপ স্পেস ryctc ডট txt খুঁজে নিতে পারে, ঠিক আছে, না খুঁজে পেয়েছে না, TYP স্পেস এক দুই দিন লিখিনি, ও এক দুই দিন লিখিনি, ছোট হাতে লিখি ryctc123.txt, এবার এন্টার মারি, এসছে। তাহলে তুমি যতক্ষণ না ঠিক নাম জানবে খুঁজে পাবে না জিন্দগিতে। উইন্ডোজে কি হয়, মাই ডকুমেন্টসে ঢুকে গেলাম, সবারই তো দেখতে পেয়েছি আমি, যেটা খুলবো সেটাকে ডবল ক্লিক করবো ওপেন হয়ে যাবে, তাই না, পুরো ওপেন। আর এখানে হবে কি তুমি যেটা জানবা সেটাই। ওকে, তাহলে এইভাবে দেখলাম। এই ফাইলটা যদি এডিট করতে চাই, এই যে আমি নামগুলো ঠিক করতে পারলাম না, তাহলে এডিট কি করে করব, তখন EDIT এডিট স্পেস ফাইলের নামটা দিতে হবে ryctc123.txt, এন্টার। এডিটর উইন্ডো খুলবে একটা, বুঝছে 64-bit image.system command from edit মানে এডিট কমান্ডটা ইউজ করছে হবে না, এখানে ইউজ হচ্ছে না, ঠিক আছে, এখানে এডিট কমান্ডটা ইউজই হচ্ছে না, মানে এখানে এডিট কমান্ড ইউজ করা যাবে না, এই যে এরর দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, ক্লোজ হয়ে গেল, এডিট কমান্ড ইউজ করতে পারলাম না এখানে আমি, ঠিক আছে, মানে এই ডসে এডিট কমান্ড ইউজ করা যাচ্ছে না, মানে সিস্টেম সফটওয়্যারটা ওইরকমই আছে। তাহলে এই যে ডসের সিস্টেমটা দেখলে, তাহলে ডসের কমেন্ট বেস, প্রত্যেকটা কাজের জন্য কি ইউজ করতে হচ্ছে আমাদের কমেন্ট। তোমাদের ফক্স প্রো যখন শেখাবো ওখানে দেখবে অনেক কমেন্ট ইউজ হবে, এরকম কমেন্ট ইউজ হবে, একটা কাজের একটা কমেন্ট না জানলে কাজ করতে পারবে, ঠিক আছে। তো এই যে এইখানে এবার দেখো তুমি যে ফাইলটা সেভ করলে, দেখো উইন্ডোজে গিয়ে দেখে দিই, উইন্ডোজে যাই, উইন্ডোজে গেলাম, মাই কম্পিউটারে কোথায় জানা ছিলাম, RYCTC এর মধ্যে ছিলাম না আমি, এইখানেই তো ছিলাম, RYCTC ভিতরে এখানে সেভ হয়েছে ওই ফাইলটা, এই দেখো RYCTXT এসছে, ডাবল ক্লিক করো, এই সবই লিখেছিলাম না, তাহলে ওখানে তৈরি করলাম, এখানে সেভ হয়ে গেল, উইন্ডোজে খুলে দেখছি আমি। উইন্ডো যদি না থাকতো তাহলে তোমাকে ডসেই ঢুকতে হতো, ডসেই খুলতে হতো, ডসেই দেখতে হতো, তাই না। তাহলে যেখানে ডস কাজ হয় সেখানে আমরা ডসে কাজ করব। আচ্ছা, এবার
কমান্ড। সিটা হচ্ছে রুট ডাইরেক্টরি, মানে সি ড্রাইভের মধ্যে কাজ করছো তুমি। ইউজারটা হচ্ছে তার আন্ডারে একটা ডাইরেক্টরি, মানে কি জানো, ফোল্ডার। উইন্ডোজে আমরা যেটাকে ফোল্ডার বলবো, ডসে কি বলবো, ডাইরেক্টরি। তাহলে সি ড্রাইভের মধ্যে ইউজার ডাইরেক্টরি বা ইউজার ফোল্ডারে আছি, তার আন্ডারে ROICTC ফোল্ডারে আমি আছি। এবার চাইছি ROICTC এর আন্ডারে নিজের নামে একটা ফোল্ডার তৈরি করব, সেইখানে ফাইল সেভ করব। তোমরা দেখো উইন্ডোজে শিখিয়েছি ফোল্ডার তৈরি করা। তাহলে এখানে ফোল্ডার তৈরি করতে হয় কি করে? ফোল্ডার তৈরি করতে হয় এমডি কমান্ডে, মেক ডাইরেক্টরি বা মেক ডাইরেক্টরি, এমডি স্পেস ডাইরেক্টরি নেম, ডাইরেক্টরি আমার নাম দিয়ে দিলাম, ওকে, এন্টার। ডাইরেক্টরি তৈরি হয়ে গেছে, ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো ফোল্ডারে কিছু সেভ করতে গেলে ফোল্ডার তাকে খুলতে হবে, ফোল্ডার না খুললে তো সেভ করতে পারবে না। তাহলে ফোল্ডারে ঢুকতে গেলে কি করতে হবে, চেঞ্জ ডাইরেক্টরি, ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, সিডি, ফোল্ডারের নাম দিয়ে দাও, ঢুকে গেলাম। তাহলে আমি এখন কোন ফোল্ডারে ঢুকে আছি, C:, ইউজার আন্ডারে এটা এই নামে আমার নামে ফোল্ডারে ঢুকে আছি। এবার যদি কিছু ফাইল সেভ করি, তাহলে ফাইল তৈরি করতে গেলে কি কমান্ড, COPY, কপি স্পেস কন, ফাইলের নাম দিলাম abc.txt, টেক্সট ফাইলই দিলাম abc.txt। এবার দেখো লেখা জায়গা দিয়েছে, তাহলে আমি এখানে কিছু লিখলাম। এখানে কোনো ছবি টবি ইউজ করতে পারবে না, ঠিক আছে, ছবি ইউজ করতে পারবে না, ছবি ইউজ করতে পারবে না, হোগা হোগা। আচ্ছা, সেভ করার জন্য কি টিপতে বলেছি, Ctrl+Z অথবা F6, F6 ও হয়, ঠিক আছে, কিবোর্ডে F6 হয়, এন্টার মারো, ফাইলটা তৈরি হয়ে গেল। এবার ক্লিয়ার করলাম CLS, এই যে, তাহলে এখন যে ফাইলটা তৈরি হলো সেই ফাইলটা সি ড্রাইভে ইউজার তার আন্ডারে বিপ্লবের মধ্যে সেভ হলো, ঠিক আছে, সেভ হলো। তবে একবার দেখে নিই, বন্ধ করার জন্য EXIT এক্সিট, ঠিক আছে। তাহলে দেখে নিই ROICTC তে আমার এই বিপ্লব নামে কোনো ফোল্ডার তৈরি হয়েছে কিনা, হয়েছে, এই দেখো হয়েছে। তাহলে এর ভিতরে ABC, আর ABC তে কি লিখেছি, এটা লিখেছি, ঠিক আছে। আচ্ছা, উইন্ডোজে তৈরি করাতে এটা কঠিন কাজ হতো না, ডসে মনে হচ্ছে বিশাল কিছু ব্যাপার হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আবার ডস খুললো, এবার মজার জিনিস দেখো, কি লিখবো, CMD। তুমি এখন বর্তমানে কোথায় আছো, ROICTC আছে। এবার ঘটনা হচ্ছে তুমি তোমার ফাইলটাকে দেখতে চাইছো, কি নাম দিলাম, abc.txt, আর একটা abc.txt টা তৈরি করেছি বিপ্লবের আন্ডারে, তাই তো? তাহলে এখানে দাঁড়িয়ে কিন্তু তুমি দেখতে পাবা না। এখানে যদি লিখি TYPE abc.txt, তাহলে কিন্তু আমাকে দেখাবে না, বলবে এই নামে ফাইল এখানে নাই, তাই বলবে ফাইল ক্যান নট ফাইন্ড, ঠিক আছে, খুঁজে পাচ্ছে না। তাহলে ফাইলটা আছে কোথায়, ওই ফোল্ডারে, বিপ্লব ফোল্ডারে। তাহলে বিপ্লবে ঢুকতে হবে, তাই তো? তাহলে ঢোকার জন্য কি কমেন্ট, চেঞ্জ ডাইরেক্টরি, এখান থেকে ওইখানে ঢুকবো আমি। এখানে কোন ফাইলটাকে দেখতে পাবো, এখানে দেখতে পাবো ROICTC 123 দেখতে পাবো, তাই না? দেখে নাও, TYPE ROICTC 123.txt, ঠিক আছে, এখানে তৈরি হয়েছে বলে দেখাচ্ছে। এবার আমি ঢুকবো চেঞ্জ ডাইরেক্টরি, CD BIPLAB, ঢুকে গেলাম। এবার এখানে টাইপ করবো TYPE, টাইপ স্পেস abc.txt, এন্টার, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা আসছে, যেখানে ফাইল তৈরি সেই ফোল্ডারে ঢুকে তো তুমি খুলতে পারবে না, তো খুলতে পারবে না। উইন্ডোজেও তো তাই হয়, যে ফোল্ডারে আছে সেখানে ঢুকে খুলতে হয়। এবার তুমি এই ডাইরেক্টরি গুলো চেঞ্জ করছো কি করে, সিডি দিয়ে ঢুকছো। তার মানে তুমি ভেবে নাও, এটা ধরে নাও, এটা ছেলে, চাইল্ড, তাহলে তার বাবা হচ্ছে বা প্যারেন্ট হচ্ছে কে, এটা, কারণ ওর আন্ডারে আছে। তার প্যারেন্ট কে, এটা, আর তার প্যারেন্ট কে, মানে মেন গুড়ায় কে আছে, ঠাকুর দাদা, ঠিক আছে, রুট ডাইরেক্টরি আমাদের। তাহলে এটা চাইল্ড হলে চাইল্ড থেকে প্যারেন্টে আসবো কি করে, বা প্যারেন্ট থেকে চাইল্ডে যাবো কি করে? তাহলে প্যারেন্ট ডাইরেক্টরি থেকে চাইল্ড ডাইরেক্টরিতে যাওয়ার জন্য কি কমান্ড ইউজ করলাম আমরা, বলো দেখি, সিডি শুধু। আর চাইল্ড ডাইরেক্টরি থেকে প্যারেন্ট ডাইরেক্টরিতে যাবে তখন কি কমান্ড ইউজ করবে, সিডি ডট ডট, ছিল পরীক্ষায় প্রশ্নটা, এবার এন্টার মারো, এই দেখো চলে এলাম, সিডি ডট ডট,
মানে চাইল্ড ডাইরেক্টরি থেকে প্যারেন্ট ডাইরেক্টরি থেকে। এবার এর আবার প্যারেন্ট ডাইরেক্টরি যাবে, তাহলে আবার কি করবো, সিডি ডট ডট, চারটে নয় একটা করি, ঠিক আছে, আবার করো সিডি ডট ডট। চলে এসেছি কোথায়, চলে এসেছি আমি রুট ডাইরেক্টরিতে। তাহলে রুট ডাইরেক্টরিতে তুমি চলে এসছো। এবার যদি এখানে কিছু তৈরি করো তাহলে সি ড্রাইভেই তৈরি হবে। যদি বলো যে না সি না আমি ডি ড্রাইভে তৈরি করবো, আমার ডি বলে একটা ড্রাইভ আছে সেখানে তৈরি করবো, তাহলে কি করবে, তাহলে এখানে এসে ডি কলনে ঢুকে যাবে, ডি কলন লিখে এন্টার মারবে, ঢুকছে। ডি বলে কিছু ডাইরেক্টরি নাই তাই বলছে, তো আপনার কম্পিউটারে ডি বলে কোনো ড্রাইভ নাই, ডি ড্রাইভ নাই। মাই কম্পিউটারে গিয়ে দেখে নি ডি ড্রাইভ আছে কিনা। কি আছে দেখো তো, সি আছে, ই আছে, এফ আছে আর জি আছে। ও ডি তো নাই, সত্যি নাই। তাহলে এফ আছে, তাহলে এফ কোলন দিলাম, এফ এ ঢুকে গেছি আমি, বুঝলে। তাহলে এবার এফ এর মধ্যে কিছু যদি তৈরি করতে চাই তাহলে এখানে আমাকে ফোল্ডার তৈরি করে নিয়ে এর ভিতরে ফাইল তৈরি করতে হবে। ক্লিয়ার? এইভাবে তোমাদের তো আমি কমেন্ট ক্লাস করালাম, এটা একদিনের ক্লাস নয়, ডসের অনেক ক্লাস আছে, ঠিক আছে, অনেক কমেন্ট আছে, ডসে এত মোটা বই আছে, ঠিক আছে, প্রচুর জিনিস হয়। ডসটা খুব ডিপের কাজ, তুমি যখন ভবিষ্যতে যদি বড় কিছু করতে যাও তখন তোমাকে ডস জানতেই হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখো অনেক সময় কি হয়, মানে আমাদেরকে এই যেমন লিখে লিখে কাজ করতে হচ্ছে নাকি না, তুমি ডসেও কিন্তু লিখে লিখে কাজ করতে হবে। দেখো সরাসরি তুমি যেটা বলছিলে দুটো চেঞ্জ করবে, সরাসরি সি কলনে আসবো, এই সি আসবো, চলে এলাম সি এ, সিডি ব্যাকস্ল্যাশ দিলাম, সরাসরি সি এ চলে এলাম, ঠিক আছে। এবার ঢুকতে হবে, তোমায় কোথায় ঢুকতে হবে, ইউজারে ঢুকবে, আরওসিটিস এ ঢুকবে, তখন সিডি স্পেস ইউএসইআর ইউজার, তাহলে তুমি ইউজার্স এ ঢুকে গেলে, আবার সিডি স্পেস আর ওয়াই সিটিসি, এখানে ঢুকলে আবার সিডি স্পেস বিআইপিএলএবি, ঢুকতে পারছো। তাহলে সরাসরি রুটে কি করে আসবো না, তো সিডি ডট ডট দিয়ে আসবো না, সিডি ব্যাকস্ল্যাশ চলে এলো। বা এমন যদি চাও যে আমি একসাথে ঢুকবো, সরাসরি বিপ্লবে ঢুকবো, বারবার আমাকে তিনবার যে উপরে কাজটা করতে হলো, সিডি স্পেস ইউএসইআরএস, তার আন্ডারে ইউজারের আন্ডারে কে ছিল, আর ওয়াই সিটিসি, তার আন্ডারে কে ছিল, বিআইপিএলএবি, দিয়ে এন্টার মারবো, সরাসরি ঢুকে গেলাম। তাহলে যখন তুমি একটু অ্যাডভান্স শিখবে না, একটু তাড়াতাড়ি শিখে যাবে, না একবারই করো, কিন্তু প্রথমে তোমাকে শিখাবো কি আস্তে 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 কিভাবে কাজগুলো করতে হয়, ঠিক আছে। তাহলে একবারই ঢুকে যেতে পারছি। এবার হচ্ছে আমি সরাসরি বিপ্লব থেকে ইউজারে আসবো, তাহলে কটা পার হতে হবে আমাকে, দুটো ডাইরেক্টরি চেঞ্জ করতে হবে। সিডি ব্যাকস্ল্যাশ মারলে তো সরাসরি রুটে চলে আসছি, দুটো কি করে চেঞ্জ করবে, তাহলে সিডি ডট ডট একটা হয়, একটা স্ল্যাশ দাও, আবার একটা ডট ডট দিয়ে দাও, ঠিক আছে, দুটো ডাইরেক্টরি চেঞ্জ হয়ে যাবে সরাসরি, দেখো। হ্যাঁ, তো যখন ডস শিখবো তখন ডসের সেই লেভেলে শিখলে আমরা আরো বেশি শিখতে পারবো। ওকে, আচ্ছা কি লিখেছো, এক্সিট, EXIT, এক্সিট, ঠিক আছে, বন্ধ। ডসে কিছু, হ্যাঁ একটা জিনিস বলে দিই, যেমন তোমাকে বললাম দেখো তো আমার এফ ড্রাইভে কি কি ফোল্ডার আছে, তাহলে তুমি এখানে খুললে এফ ড্রাইভে গেলে, এফ ড্রাইভে গিয়ে দেখলে এতগুলো ফাইল, এতগুলো ফোল্ডার, এতগুলো ফাইল আছে, তাই না। তাহলে ডসে কি করে দেখা যায়, ডসে গিয়ে কোন ড্রাইভে কি করে দেখবো, ডসে তোমার তুমি কার মধ্যে আছো সেখানে যেতে হবে, তাহলে সি এ যদি যাও, সিডি, এবার তুমি সিডি ব্যাকস্ল্যাশ, তুমি এবার চাইছো এর মধ্যে কি কি ফোল্ডার আছে দেখতে চাইছো, তাহলে ডাইরেক্টরি মানে তো ডাইরেক্টরি দেখতে চাইছো, তাহলে ডিআইআর কমান্ডের সাহায্যে কি হয়, ডাইরেক্টরি লিস্ট দেখাবে, এতগুলো ডাইরেক্টরি আছে ওর ভিতরে, দেখো দেখতে পাচ্ছ। এরকম ভাবে ট্রি বলে একটা কমান্ড আছে, কে কার আন্ডারে আছে সব দেখিয়ে দেয়, ঠিক আছে, কোন ফাইলের আন্ডারে কে কি আছে, ট্রি কমান্ড ইউজ করলাম, দেখো এবার দেখো এরকম কিসে দেখো, সিনেমাতে দেখো নাকি, হ্যাঁ এটা কি দেখাচ্ছে বলতো, কার আন্ডারে কতটা ফাইল আছে, কোন ডাইরেক্টরি আন্ডারে কি কি ফাইল আছে, পুরো সিস্টেম। আর আমি এমন জায়গাতে করেছি না যে এই জায়গাটাতে তোমার সময় লেগে যাবে, মানে সি ড্রাইভে সব প্রচুর সিস্টেম ফাইল থাকে, সি ড্রাইভে করা উচিতই নয় এটা, ঠিক আছে। হ্যাঁ, মানে কে কার আন্ডারে আছে সব বলে দেবে, সব দেখিয়ে দেবে, ঠিক আছে, কে কার আন্ডারে কোন ফাইল আছে। সি ড্রাইভে করেছি, প্রচুর টাইম লেগে যাবে এটাতে, শেষ, হ্যাঁ শেষ হয়েছে, এখন শেষ হয়নি মনে হচ্ছে নাকি।